বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি পার্ট 7 নিয়ে, মানে আমার জীবনের গল্প। তো আচ্ছা, আমার মানা সোনাকে দেখতে পাবে না। মানা সোনা একটু বাইরে গেছে ওর নানির সাথে ঘুরতে, মানে আমাদের স্ট্যান্ডেই বলতে গেলে, মোড়ে একটু গেছে দরকারে। তো এই যে বললাম, ওই নরপিশাচটা সে আমাকে এতটাই মারধর করতো, মানে কি বলবো, মানে বলার মতো নেই। বিয়ের 3 মাসও হয়নি হয়তো, তাতে আমার মার ধর শুরু হয়েছে আমার ওপর অত্যাচার। ঠিক আছে, মা বোন যাই বলবে তাই সে আমার, মানে ওরা যদি, মানে ওর কানে বিষ ঢালবে যে তোর বউ এরকম এরকম এরকম, মিথ্যে কথা সব বানিয়ে বলবে আর সব বিশ্বাস করবে। কিচ্ছু কাজ করতো না জানো, মানে বাড়িতে বসে বসে খাওয়া ছাড়া ওদের কোনো কাজ নেই, আর ওর ছেলের কানে বিষ ঢালা ছাড়া কোনো কাজ নেই। কি বলবো তোমাদেরকে, সম্পূর্ণ কাজ আমাকে করতে হতো। আর একটা কথা জানো, আমার প্রেগনেন্সি অবস্থায় ওরা আমাকে বাবার বাড়িতে আসতে দেয়নি। যে সময় মেয়েটার একটু রেস্টের দরকার, মানে প্রেগনেন্সির সময় রেস্ট প্রচুর দরকার। আমার শরীরটা ভীষণ রুগ্ন ছিল, হিমোগ্লোবিন তো একদমই ছিল না, 0 ছিল। তো আমার খুব রিস্ক ছিল। তারপরেও আমি সব কাজ করতাম বাড়ির, মানে বাসন মাজা থেকে রান্না বান্না, ঘর দোর ঝাড় দেওয়া, সব। 9 মাসের সময় বাবার বাড়িতে এসেছিলাম। কয়েকদিন পর এসে আমার বেবি হয়ে গেছিলো, মানা হয়ে গেছিলো। তারপরেও আর আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় যা ওদের জন্য করেছি, মানে সত্যি কেউ করবে না। আমার না শরীরটা ভীষণ খারাপ ছিল, কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, ভীষণ অসুস্থ ছিলাম আমি এই 9 মাস ধরে। আর কিছু খেতে পেতাম না, ভীষণ ভমিটিং হতো। আর প্রেগনেন্সি জার্নিটা আমার ভীষণ খারাপ গেছে। এদিকে মানসিক টর্চার, এদিকে শারীরিক অবস্থাও আমার ভালো ছিল না, ভীষণ খারাপ ছিল। আমি হয়তো বাঁচতামই না বলতে গেলে, কিন্তু বাবার বাড়িতে এসে ঠিকঠাকভাবে ওষুধ খাওয়ানোর পর একটু সুস্থ হয়েছিলাম। আমার শরীরে রক্ত একদম ছিল না, একদম 0 পয়েন্ট ছিল। আর ওই যে স্বাস্থ্যকেন্দ্রে আসা দিদিগুলো আমাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছিলো যে এই মায়ের কি হবে, ভীষণ চিন্তা ছিল। কিন্তু আল্লাহ আমাদেরকে তাকিয়েছেন, আমাকে অসীম দয়া করেছেন, আমি বেঁচে গেছি এবং আমার মেয়েটাকেও বাঁচিয়েছে। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। আল্লাহর সব অশেষ কৃপায় আমি ভালো আছি, মেয়েও ভালো আছে। কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিটা এত খারাপ গেছে বলার নয়। আমি দোয়া করবো যেন এইরকম খারাপ ভাগ্য কারণ না হয়, সত্যি কারণ না হয়। ভীষণ খারাপ গেছে জানো। আমার শাশুড়ি মা কতটা ডাইনি তোমরা জানো। সামান্য পোস্ত বাটার জন্য আমার বাবার বাড়ি থেকে আমাকে ফোন করে আমার স্বামীকে, মানে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে ওখানে নিয়ে গেছে শুধু পোস্ত বাটার জন্য। ওটাও নাকি নিজে বাড়তে পারবে না। ভাবো কতটা ডাইনি, কতটা শয়তান, ভাবতে